বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদের শত ব্যস্ততার মাঝে ছোট্ট একটি পরিসরে আমাদের তার কালামে পাকের সাথে থাকার তৌফিক দান করেছেন। প্রিয় ভাইরা, আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুন নিসা 95 নম্বর আয়াত আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিক অর্থগুলো বলে এবং সরল অর্থ বলে আমি পড়াটি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখে ফলো করে এবং প্র্যাকটিস করে সঠিক সময়ে যথাসময়ে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দিবেন। রব্বুল আলামিন দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন, তার কালামে পাক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইরা, এই আয়াতের দুইটা রব্বুল আলামিন দুইটা বিশেষ অর্থ এবং বিশেষ মর্যাদা সম্পর্কে জেহাদের উপরে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এখানে একটি কথা বলেছেন যে যারা ঘরে বসে থাকবে, যে মুমিন, এটা মুমিনদের কথাটা বলা হয়েছে বিশেষ করে, যে মুমিন সাহাবীগণ যারা ঘরে বসে থাকবে এবং জেহাদে যাবে না, সবকিছু থাকার পরেও, তো ওরা এবং যারা জেহাদে যাবে ওরা এক সমান হতে পারে না মর্যাদার দিক দিয়ে। তো এখানে কিছু সাহাবীরা অনেক মন খারাপ করেছিলেন, যারা অসুস্থ ছিলেন শারীরিকভাবে, বা তাদের সাথে এমন অর্থ সম্পদ ছিল না যে জেহাদে যাবে, তো বা শারীরিকভাবে অসুস্থতার কারণে তারা এই আয়াত নাজিল হওয়ার পরে তারা খুব ভারাক্রান্ত, মন খারাপ করে ফেলছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক্সেপশনাল করে এখানে একটি আয়াত নাজিল করেছে। আয়াতটি গায়রু উলিদ দরারি, ইয়ানি কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া যদি যারা যে মুমিনরা ঘরে বসে থাকবে এবং যারা তার জান এবং মাল নিয়ে জেহাদ করবে, তাদের মধ্যে আসমান জমিন ফারাক পাবে এবং ওরা মর্যাদার দিক দিয়ে সমান হতে পারে না। যদিও বা যারা মুমিন হিসাবে ওরা জান্নাতে প্রবেশ করার মধ্যে কোনো বাধা থাকবে না। তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বলছেন যারা জেহাদে না গিয়ে ঘরে বসে থাকে, যদিও তাদের কোনো গুনাহ নেই এবং ঈমান অন্যান্য সৎকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে তাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, কিন্তু তাদের চেয়ে যারা জেহাদে যোগদান করবে এবং তাদের মর্যাদা অনেক অনেক বেশি হবে। তবে এখানে একটি নিয়ম হলো, জেহাদ যখন ফরজে আইন হয়ে যায়, মানে সমস্ত যারা মুসলমানদের ঝাঁপিয়ে পড়ার হুকুম হয়, মুসলিমদের নেতা যখন সকল মুসলিমদেরকে জেহাদে যোগদানের হুকুম দেয়, কিংবা শত্রু বাহিনী যখন মুসলমানদের উপরে চড়াও হয়, তখন ঘরে বসে থাকা হারাম হয়ে যায় তখন। তো রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের উপরে, এটা প্রত্যেক ক্ষেত্রে, এখন তো সেই যুদ্ধ তো এখন নাই, বা যেভাবে আমরা যে ইসলামের যে যুদ্ধ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে থাকা অবস্থায়, কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় যুদ্ধ হলো ভাইজান আমাদের মনের ভিতরে, আমাদের নাফসের বিরুদ্ধে যুদ্ধ যেটা। তো হাদিস শরীফে যেটা আসাদুল জেহাদিল হাওয়া, যে সবচেয়ে নফসের সাথে, মনের সাথে, যেটা নফসে আম্মারা যেটা আমরা বলি, তার বিরুদ্ধে জেহাদ করাটাই সবচেয়ে বড় কঠিন জেহাদ এই বর্তমান পৃথিবীতে। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন আমাদের নিজেদেরকে পিউরিফাই করে, নফসের বিরুদ্ধে করে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমরা চলতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবি, ইয়াস্তাবি মানে বরাবর হওয়া, ইকুয়াল হওয়া, বরাবর হতে পারে না। আল কায়িদুনা, কায়িদুন মানে যারা সিটিং বা বসে থাকে, বাসায় বসে থাকে, মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্য থেকে। তবে এখানে একটা রব্বুল আলামিন এক্সেপশনাল কথা বলছে যে ওরা ব্যতীত, গায়রু উলিদ দরারি, গায়রু ব্যতীত, উলিদ দরার যারা অসুস্থ বা কোনো একটা শারীরিক বা ফাইন্যান্সিয়ালি যাদের মানে কষ্ট থাকবে, ওরা ছাড়া। ওয়াল মুজাহিদুনা, ইয়ানি আল কায়েদুনা ওয়াল মুজাহিদুনা, যারা বসে থাকবে
এটাতে মাঝখানে একটা ব্র্যাকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আলাদা করে ফেলছে, যারা অসুস্থ বা কোনো কারণ থাকে ওরা ছাড়া। তো লা ইয়াস্তাবিল কায়েদুনা, মানে যারা বসে থাকে, ওয়াল মুজাহিদুন, এবং যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কিভাবে? বিআমওয়ালিহিম, তাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, এবং তার জান দিয়ে, প্রাণ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘোষণা করতেছেন, ফাদ্দালাল্লাহ, আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল মুজাহিদিনা, ওই যারা জেহাদকারীদের, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা তাদের মাল এবং জান দিয়ে জেহাদ করেছেন, আলাল কায়েদিনা দারাজা, আলাল কায়েদিনা, যারা বসে থাকবে বাসায়, দারাজা, তাদের কিছু র্যাঙ্ক অনেক উপরে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিবেন। যদিও বা মুমিন হিসেবে সবাই এক থাকবে, জান্নাতে যাবে, তবে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে ওখানে অনেক র্যাঙ্ক ওদের বেড়ে যাবে। ওয়াকুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা এখানে আরেকটা জিনিস বলছেন, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এবং প্রত্যেকেই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কল্যাণের, যারা ভালো কাজ করবে। ওয়াদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন উভয় জন্য যারা ভালো কাজ করবে, আল হোসেনা, ইয়ানি কল্যাণ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন করে কল্যাণময় করবেন, মঙ্গলময় করবেন, ভালো জিনিস দিবেন এবং ভালো পুরস্কৃত করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। তবে ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়েদিনা আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন আবার রিপিট করছে যে যারা আল্লাহর রাস্তায় যারা জেহাদ করবে ওদের ব্যাপারে, যারা বসে থাকবে বা যাবে না, সমর্থ থাকা সত্ত্বেও অলসতা করে বা এমনি বসে থাকবে বা আরাম করার জন্য, তো ওদের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদিনের উপরে সে ফজিলতপূর্ণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন আলাল কায়েদিনা, যারা ঘরে উপবিষ্ট থাকবেন, জেহাদকারীদের, আজরান আযীমা, মহান বিরাট পুরস্কারিত করবে ওদেরকে, সেক্ষেত্রে যারা বাসায় বসে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে জীবনের যখন সুযোগ আসবে বা জেহাদ করার, বা বর্তমানে যেটা আমাদের প্রাথমিক জীবনে যেটা আমরা ফেস করতেছি, বিভিন্ন ধরনের, বা কোরআন পড়ার ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা যে ফেস করি, এটাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমি এখন রাইট দিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা, ওপেন করে একালে টানবেন। ইয়াস্তাউইল কায়েদুনা, ইয়া ওপেন রাখবেন, আর তা ওপেন থাকবে। আর উই, যেটা WE যেটা আমরা বলি, লা ইয়াস্তাউইল কায়েদুনা, কফটাকে রাইট দিয়ে একালে টানবেন, আর আইনটাকে রাইট দিবেন। দু একালে টানবেন, নুনে কোনো টান নাই। আল কায়েদুনা মিনাল মুমিনিনা, মিনাল মুমিনিনা, মুমিনিনা হামজাকে রাইট দিবেন, তবে কলকলা যেন না হয়। মিনিনা, নুনে লাস্টে টান হবে না। গয়রু, গয়রু কাইনটাকে একটু ডিপ করে পড়তে হবে, এবং এখানে লিন আছে, হরফে লিন। গয়রু, আর রটাকে আমরা ডিপ করে পড়বো। গয়রু উলিদ দরারি, উলিদ দরারি। এখানে খেয়াল রাখবেন, হামজার পরে যে ওয়া আছে, এটা ওয়াটাও উচ্চারণ হবে না, এটা সাইলেন্ট থাকবে। তো এখানে আমরা হামজাটাকে না টেনে পড়বো, উলিদ দরারি। খেয়াল রাখবেন, উলিদ দরারি। দত এখানে ডিপ করে পড়বো। রা এখানে আমরা ডিপ করে পড়বো। রি লাস্টে যেটা জের আছে রিতে, রাতে, এটা আমরা পাতলা করে বা লাইট করে পড়বো। আদ-দরারি, গায়রু উলিদ দরারি ওয়াল মুজাহিদুনা, জিমটাকে রাইট দিবেন, একালে টানবেন, আর দাল একালে টানবেন, এখানে নুনে টান নাই। ওয়াল মুজাহিদুনা ফি একালে টানবেন, সাবিলিল্লাহি, সিনটাকে ওপেন রাখবেন, বি একালে টানবেন, আর লফজ জালালা এখানে আমরা লাইট করে পড়বো, যে লফজ জালালা পূর্বে জের আসছে। ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম, বি আমওয়ালিহিম, বে বলবো না, বি আম, হামজা এবং মিম, যেটা মিম সাকিন, এখানে আমরা এখানে কলকলা হবে না, বি আম। ওয়াটাকে ওপেন করে টানবেন, আর মিম সাকিন এখানে এজাহার সফবি হবে, এখানে গুণনা হবে না।
বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া ওপেন রাখবেন। আর নুন সাকিন এখানে আমরা একটু ইখফা করব, লাইট গুণা হবে। ওয়া আনফুসিহিম এখানে মিম সাকিন এখানে জাহার হবে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা ফা ওপেন রাখবেন, দোয়াটাকে ডিপ করে পড়তে হবে, টান হবে না। ফাদ্দা লাম ওপেন রাখবেন, লামে জালাল এখানে মোটা হবে, ডিপ হবে। ফাদ্দালাল্লাহু লাম ওপেন থাকবে, আর এখানে লামে জালালা ডিপ হবে। ফাদ্দালাল্লাহু আল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, দুই শব্দ আগে এখানে প্রিভিয়াসলি গেছে, এখানে বলার দরকার নাই। আলাল কায়দিনা আইনটাকে রাইট দিবেন, লামটাকে ওপেন করে লামের সাথে মিলাবেন। আলাল কায়দিনা আল কায়দিনা কফটাকে ডিপ করে একালে টানবেন, আইনটাকে রাইট দিতে হবে, দিয়ে একালে টানবেন, নুনে কোনো টান নাই। আল কায়দিনা দারাজাহ দা ওপেন, রা ডিপ করে ওপেন, জিমটাকে ওপেন করবেন। আর এখানে আমরা থামলে এখানে থামা যায়, যে সেলাও আছে, তো থামার কারণে এখানে ওয়াকফের কারণে লাস্টের যে গোলটা আছে এটা হা হয়ে সাকিনওয়ালা হা হয়ে যাবে। দারাজাহ এইভাবে। ওয়াকুল্লান ওয়া ওপেন রাখবেন। আর কুল্লান এখানে লামে কোনো গুন্না হবে না, আমরা ডাবল করে এখানে আমরা এদগাম করব, ওয়ার সাথে গুন্না সহকারে এদগাম হবে, এদগাম উইথ গুন্না। ওয়াকুল্লাউ ওয়াদাল্লাহুল হোসনা ওয়া এখানে আইনটাকে অবশ্যই একটু রাইট দিবেন জবরের সাথে, এত সাকিন যেন না হয়। ওয়াদা দাল ওপেন রাখবেন, দবজালা এখানে ডিপ হবে। ওয়াদাল্লাহুল হোসনা নুন উপরে যেটা এখানে প্লেনে আমরা ছেড়ে দেব এখানে। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা, এই শব্দগুলো রিপিট হচ্ছে বারবার, এখানে এই জন্য আমি ফার্দার বলতেছি না, রাইট দিচ্ছি না। আলাল কায়দিনা আজরান আযীমা, আজে হামজাকে রাইট দিবেন, জিমে একটু হালকা কলকলা করতে হবে। আজে রার উপরে তানবিন আছে, এখানে আমরা এজাহার করব, যেহেতু তানবিনের পর আইন আছে কন্ট্রাক্ট অপর থেকে। আজরান আযীমা দোয়াটাকে রাইট দিবেন, একটু ডিপ করে পড়তে হবে। আযীমা, আর মিমি এখানে পেন আমরা ছেড়ে দেব, মধ্যে আওয়াজ হয়ে যাবে এখানে। আযীমা, আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাউিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما صدق الله العظيم। রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, হে মুমিনগণ বা মুসলিমগণ, কোনো ওজর বা কোনো কারণ থাকা সত্ত্বেও যুদ্ধে যোগদান না করে ঘরে বসে থাকবে, তারা ও আল্লাহ রব্বুল আলামিনের পথে জেহাদের নিজেদের মাল ও জান দিয়ে জেহাদকারীগণ সমান নয় বা সমান হতে পারে না। যারা নিজেদের মাল ও জান দ্বারা জেহাদ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে, যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন, তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর যারা ঘরে বসে থাকে আল্লাহ তাদের উপর মুজাহিদদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে মহা পুরস্কার দান করেছেন বা পুরস্কৃত করেছেন। ওয়া আখিরু দাওয়ানা বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।